রাজ্যের মাটির গন্ধ এবার ছড়িয়ে পড়ল বিশ্বমঞ্চে। পশ্চিমবঙ্গ সরকারের মাটি সৃষ্টি প্রকল্প পেল আন্তর্জাতিক স্বীকৃতি। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এই উদ্যোগকে সম্মান জানিয়েছে। শুধু প্রকল্পই নয়, বাংলার 3 সুগন্ধি চাল গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি ও কনকচুর পেয়েছে ফুড অ্যান্ড কালচারাল হেরিটেজের মর্যাদা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এএফওর চিঠি শেয়ার করে জানান, পশ্চিমাঞ্চলের অনুর্বর জমিকে চাষযোগ্য করে তোলার লক্ষ্যে 2020 সালে শুরু হয় মাটি সৃষ্টি প্রকল্প। বহু জায়গায় যেখানে একসময় এক ফসলি বা পতিত জমি পড়ে থাকত, সেখানে এখন সারা বছর সবজি ও ফলের চাষ হচ্ছে। পুকুর খনন, নতুন সেচ ব্যবস্থা এবং জল সংরক্ষণের মাধ্যমে কৃষির চেহারা বদলে গেছে বলে দাবি তার। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল জমি, সেচ ও পঞ্চায়েত ব্যবস্থাকে একত্রিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। সরকারের দাবি, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং বহু পরিবারের আয় বেড়েছে। আন্তর্জাতিক স্বীকৃতিকে তিনি গ্রামীণ বাংলার কৃষক সমাজের প্রতি উৎসর্গ করেছেন। এদিকে বাংলার ঐতিহ্যবাহী সুগন্ধি চালের স্বীকৃতিতে খুশির হাওয়া উত্তর দিনাজপুর জেলা জুড়ে। রাষ্ট্রপুঞ্জের এই স্বীকৃতিতে কৃষকরাও অত্যন্ত আনন্দিত। তাদের মতে, শিলিগুড়ির জৈব হাটেও এই চালের বিশাল চাহিদা রয়েছে। তুলাইপাঞ্জি, যার আদিনিবাস এই উত্তর দিনাজপুর জেলা, বহুদিন ধরেই নিজস্ব সুগন্ধ ও স্বাদের জন্য পরিচিত। বর্তমানে বাজারে প্রতি কেজি তুলাইপাঞ্জি চালের দাম প্রায় 180 টাকা। ভালো লাগছে না, অনেক ভালো হয়েছে, ভালো হয়েছে, কতটা সুস্বাদু তুলাপাঞ্জি? অনেক। খেতে খুব ভালো লাগে। ভাত। হ্যাঁ, খেতে ভালো লাগে তো তুলাপাঞ্জি চাল। এই যে আপনার বিদেশে যুক্তরাষ্ট্রের নাম উঠেছে তুলাপাঞ্জি, আপনি তো কৃষক, কৃষক এই ধানের চাষ করেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগেই জিআই তকমা পেয়েছিল তুলাইপাঞ্জি, এবার রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি। চাষিদের জন্য এটি গর্বের মুহূর্ত। প্রতি বিঘায় প্রায় 8 মণ ফলন হয়। সারা বছরের কঠোর পরিশ্রমের ফল আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। একই সঙ্গে এই চালের উৎপাদন বৃদ্ধির দাবিও জানিয়েছেন চাল ব্যবসায়ীরা। অনেক অনেক খুশি, অনেক গর্বিত যে আমাদের রায়গঞ্জের নাম উঠেছে। তুলাইপাঞ্জি চাল বিখ্যাত, কিন্তু প্রোডাকশন নাই চালের। এই চালের মানে করতে চাচ্ছে না লোকে। এক বিঘায় 5 মণ 6 মণ ধান হচ্ছে, কেউ আগাচ্ছে না। দামটাও বেশি, 170-80 এখন। এরা চাল মনে করেন তো এখন দাম বেশি হয়ে যাওয়া, তো এখন আর কেউ হাত দিচ্ছে না। আমাদের এই চাল আগে মনে করেন যখন 100 টাকা 80 টাকা ছিল, কলকাতা, দিল্লি অব্দি। প্রসঙ্গত, প্রতি বছর উত্তর দিনাজপুরের বহু পরিবার ভিন রাজ্য ও বিদেশে থাকা আত্মীয়দের কাছে উপহার হিসেবে এই চাল পাঠান। একই সঙ্গে বাঁকুড়া ও বীরভূমে উৎপাদিত গোবিন্দভোগের পাশাপাশি কনকচুরও এখন আন্তর্জাতিক হেরিটেজের অংশ। বিশেষজ্ঞদের মতে, এই স্বীকৃতি ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে বাংলার সুগন্ধি চালের রপ্তানি ও চাহিদা আরও বাড়াবে। নিঃসন্দেহে জেলাবাসী হিসাবে এটা আমাদের গর্বের। আমরা এই তুলাইপাঞ্জি চালের যে গুণগত মান, এর যে সুগন্ধি, এর যে একটা চাহিদা, সেটা আমাদের রাজ্যের সর্বত্র এবং ভারতের সর্বত্র এটা প্রচার আছে কম বেশি। আজ এই হেরিটেজ স্বীকৃতির মধ্যে দিয়ে এটা একটা নতুন মাত্রা পেল। এই তুলাইপাঞ্জি চালের একটা বহির্বিশ্বের কাছে একটা বিরাট না, তুলাইপাঞ্জি চালের চাহিদা আর প্রোডাকশনের মধ্যে বরাবরই একটা পার্থক্য লক্ষ্য করি আমরা। এর গুণগত মান, এর সুগন্ধি, এটা একটা ভোজন রসিকদের কাছে বা সাধারণ ক্রেতার কাছে খুব আকর্ষণীয়। সেই হিসাবে এখানে এর উৎপাদন হয় না, সুতরাং বরাবর চাহিদা এবং যোগানের মধ্যে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই স্বীকৃতির ভিত্তিতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মাটি সৃষ্টি প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা চলছে। আরও বেশি অনুর্বর জমিকে চাষযোগ্য করে তোলা এবং টেকসই কৃষির মাধ্যমে গ্রামীণ উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। মাটির গন্ধ, কৃষকের ঘাম আর ঐতিহ্যের স্বাদ, এই তিনের মিলিত সাফল্যই আজ আন্তর্জাতিক সম্মানে ধরা দিল। বাংলার মাটি আবারও প্রমাণ করল, যত্ন পেলে সে শুধু ফসলই ফলায় না, গর্বও ফলায়। ক্যামেরায় বিনয় বর্মনের সঙ্গে অনিমেষ সরকারের রিপোর্ট, উত্তর দিনাজপুর।